এবার আবু যর গিফারি আবার জানায়া দিলেন, হে কবর, দুনিয়াতে এমন দুইজন সন্তান রয়েছে যারা জান্নাতে গিয়ে জান্নাতের সর্দার হবে, এমন দুইজনের আম্মা জান, তাদের এই দুইজনের আম্মা জানকে রেখে গেলাম, তার সাথে কোনো বেয়াদবি করবা না। কবর জানায়া দিল যে আমি এমন ব্যক্তি কাউকে চিনিও না, আমি ওই ব্যক্তিরই চিনি যারা আমার কাছে ভালো আমল নিয়ে আসে। হাদিসের ভিতরে আসছে, আল কবরু ইম্মা রায়দাতুম ফিল রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুফারাতুম মিন হুফারিন নার। যদি ভালো আমল করেন ওই কবরটা আপনার জন্য জান্নাতের ফুল বাগান হয়ে যাবে, আর যদি দুনিয়াতে ভালো আমল না করে যদি আপনি মারা যান ওই কবরটা আপনার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। শুধু তাই নয়, জাহান্নামের গর্ত হবে, আল্লাহ তাআলা ফেরেশতাদের অর্ডার দিয়ে দিবেন, হ্যাঁ ফেরেশতা যাও। হাদিসের ভিতরে আসছে এবার কবরগুলো কেমন হয়ে যাবে, আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন, আলবিসুহু মিনান নার। এই ব্যক্তির কবরে যে ব্যক্তি শায়িত রয়েছে এই ব্যক্তিকে একটা জাহান্নামের পোশাক পরিধান করাও। ওয়া আফরিশুহু মিনান নার। এই ব্যক্তিকে একটা জাহান্নামের কি করাও, জাহান্নামের পোশাক পরিধান করাও। ওয়াফতাহু লাহু বাবুন ইলান নার। এই ব্যক্তিকে জাহান্নামে থেকে একটা দরওয়াজা এই ব্যক্তির কবরের সাথে খুলে দাও। আর যদি আমরা দুনিয়াতে ভালো আমল করে চলে যাই আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে দিবেন, আফরিশুহু মিনাল জান্নাহ। এই ব্যক্তিকে জান্নাতের একটা পোশাক পরিধান করে দাও। ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ। এই ব্যক্তিকে একটা জান্নাতের বিছানা তার কবরে বিছায়া দাও। ওয়াফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ। এই ব্যক্তির কবরের সাথে জান্নাতের দরওয়াজা খুলো।